গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসনে মুমূর্ষ এক জনপদ। বর্বর হামলা থেকে রেহাই পায়নি অবুঝ শিশু, তরুণ কিংবা বৃদ্ধ। মাটির সঙ্গে মিশে গেছে স্কুল, কলেজ, হাসপাতাল। প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। গাজা ভূখণ্ড ও লেবাননে ইসরায়েলের নৃশংস হামলার নিন্দা জানাচ্ছে গোটা বিশ্ব। যুদ্ধবিরতির জন্য দফায় দফায় আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা। তবুও থামেনি আগ্রাসন। কিন্তু কেন? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেন, ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের ছায়া থাকায় ইসরায়েল এতটা বেপরোয়া। কিন্তু সেই যুক্তরাষ্ট্রেই খোদ ইহুদি তরুণদের বিশাল একটি অংশ সমর্থন করছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা হামাসকে। নতুন এক জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। জরিপ বলছে, মার্কিন ইহুদি তরুণদের ৩৭% হামাস সমর্থক। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি তরুণ তরুণীদের উপর ভিন্নধর্মী এক জরিপ চালিয়েছে ইসরায়েলের প্রবাসী কল্যাণ ও ইহুদি বিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়। জরিপ থেকে জানা যায়, ১৪ থেকে ১৮ বছর বয়সী মার্কিন ইহুদি তরুণদের ১/৩ বেশি মানুষ সমর্থন জানিয়েছে হামাসকে। তবে যুক্তরাষ্ট্রের বাইরে কয়েকটি দেশে চালানো জরিপে ইহুদি তরুণদের মধ্যে হামাসের প্রতি সমর্থন জানিয়েছে গড়ে ৭% মানুষ। গাজায় যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন জরিপে অংশগ্রহণকারী মার্কিন ইহুদি তরুণদের বড় একটি অংশ। এর হার ৪১.৩%। পাশাপাশি ফিলিস্তিনের সাথে একাত্মতা জানিয়েছে ৬৬% ইহুদি কিশোর কিশোরী। বিস্ময়কর হল, মার্কিন ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতি সহানুভূতিশীল তা নয়, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ বা ৬৬% সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল। জরিপে আরও দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরায়েলপন্থী মনোভাব পোষণ করে। যেমন ৬২% মার্কিন ইহুদি তরুণ নিজেদের ইহুদিবাদী বলে বিবেচনা করেন। অন্যদিকে ৮৪% বলেছে, একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের টিকে থাকার অধিকার রয়েছে। এদিকে গাজায় ধ্বংসের তীব্রতা কমাচ্ছেই না ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪,০০০। আহতের সংখ্যা ১ লাখেরও বেশি। শিমুল হোসেন, সময় সংবাদ।